ঢাকার রাস্তায় জ্যামে আটকে থেকে আপনি যখন ভাবছেন জীবনটাই বৃথা, ঠিক তখনই আপনার জন্য আসছে এক নতুন খবর। খবরটা কি জানেন? এবার জ্যামে আটকে থাকার জন্য আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। জি, ঠিকই শুনছেন, একে বলা হচ্ছে যানজট শুল্ক। আমাদের নীতি নির্ধারকেরা হয়তো ভাবছেন, জ্যামে বসে বসে যখন ফ্রিতে এত সময় নষ্ট করছেনই, তাহলে পকেট থেকে কিছু টাকা দিলে ক্ষতি কি? 2025 থেকে 2045 সালের জন্য যে নতুন পরিবহন পরিকল্পনা করা হচ্ছে, সেখানেই লুকিয়ে আছে এই চমক। কিলোমিটার প্রতি নাকি 6 টাকা 27 পয়সা হারে গুনতে হবে এই শুল্ক। তবে সান্ত্বনা একটাই, সকল রাস্তায় নয়, এই গ্যাড়াকল বসবে মেট্রো রেল বা উন্নত বাস সেবা আছে এমন ভিআইপি সড়কগুলোতে, আর টার্গেট করা হয়েছে প্রাইভেট কার, মোটরবাইক আর ট্রাককে। কিন্তু প্রশ্ন হলো, ঢাকার জ্যামের গতি কি আমরা জানি? বিশ্বব্যাংক আর বুয়েট বলছে 2007 সালেও ঢাকার রাস্তায় গাড়ির গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার, আর 2022 সালে এসে তা ঠেকেছে মাত্র 4.8 কিলোমিটারে। মানে একটা সুস্থ সবল মানুষ হেঁটে গেলেও গাড়ির চেয়ে আগে পৌঁছাবে। এই জ্যামের কারণে প্রতিদিন নাকি 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আর বছরে ক্ষতি হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা। এই বিশাল লস ঠেকাতে সরকার এবার প্রযুক্তির আশ্রয় নিচ্ছে। RFID রিডার দিয়ে গাড়ি থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হবে। পরিবহন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, আইডিয়াটা খারাপ না। একে বলে ভেরিয়েবল মাশুল, মানে ভোর 4টায় রাস্তা ফাঁকা থাকলে ট্যাক্স নাই, কিন্তু পিক আওয়ারে জ্যাম বাড়লে ট্যাক্সও বাড়বে। জ্যাম এড়াতে মানুষ তখন ভোরে বের হবে, কিন্তু ভাই, যেখানে জ্যামের কোনো টাইম টেবিল নাই, সেখানে পিক আওয়ার আর অফ পিক আওয়ারের হিসাব মিলবে তো? পরিকল্পনায় স্পষ্ট বলা আছে, এই শুল্ক ধরার আগে বিকল্প হিসেবে নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখন প্রশ্ন হলো, বর্তমানের এই লোকাল বাসের ঠোকাঠুকি আর মেট্রো রেলের উপচে পড়া ভিড়কে কি আমরা নির্ভরযোগ্য বলবো, নাকি শুল্কের টাকা পকেট থেকে যাওয়ার পর গণপরিবহনের ভাগ্য খুলবে? কর্তৃপক্ষ আশা দিচ্ছে, এই শুল্কের টাকা দিয়েই নাকি রাস্তার উন্নয়ন হবে, চালু হবে মনোরেল ও আধুনিক ট্রাফিক সেন্টার। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকও বেশ আশাবাদী। পরিকল্পনা তো দারুণ, কিন্তু বাস্তবায়ন হবে তো? নাকি শুল্কের খাড়া ঠিকই নামবে, আর আমরা 6 টাকা 27 পয়সা প্রতি কিলোমিটারে গুনে সেই 4.5 কিলোমিটার গতিতেই জ্যামে আটকে থাকব? উত্তরটা আপাতত সময়ের হাতেই থাকলো।